আজ 12ই মার্চ 2026। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের এক অনন্য দিন। 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে আজ বেলা 11টা 5 মিনিটে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লব এবং দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের পর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই প্রথম বসল জনতার সংসদ। অধিবেশনের সূচনা ও নতুন স্পিকার নির্বাচন। অধিবেশনের শুরুতে স্পিকারের আসন শূন্য ছিল। দ্বাদশ সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংবিধানের বিধান অনুযায়ী সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব অধিবেশনের পরিচালনা শুরু করেন। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে এবং বিরোধী দলীয় উপনেতা মাওলানা আবু তাহেরের সমর্থনে সিনিয়র সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রথম সভার সভাপতিত্ব করেন। কণ্ঠভোটে কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার এবং বিএনপির সিনিয়র নেত্রী সেলিনা রহমান ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। এরপর বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদীয় কাঠামোর আমূল পরিবর্তন। এবারের সংসদের রাজনৈতিক দলগুলোর শক্তির বিন্যাস বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভিন্নধর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারটি দল গঠন করে। বাংলাদেশ জামাতে ইসলামী 68টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। দল হিসেবে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপির 6টি আসনে জয়ী হয়ে সংসদে তরুণদের কণ্ঠস্বর হিসেবে নিজেদের অবস্থান জানান দিয়েছে। প্রথম কার্যদিবসের উল্লেখযোগ্য এজেন্ডা আজকের অধিবেশনের বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। অধ্যাদেশ অনুমোদন। অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের শাসনামলে জারি করা 133টি অধ্যাদেশ আজ সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান পেশ করেন। এগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। শোক প্রস্তাব। সংসদের শুরুতে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হওয়া ছাত্র জনতা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতির ভাষণ। বিকেল 4টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশনে ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি দেশের স্থিতিশীলতা রক্ষা এবং গণতন্ত্রের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সংসদ নেতার প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম ভাষণে বলেন, এই সংসদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়, বরং দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবে। জুলাই বিপ্লবের রক্তের ঋণ শোধ করতে আমরা একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলব। অধিবেশন আগামী কয়েক সপ্তাহ চলার কথা রয়েছে। রমজানের ছুটির আগে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন এবং বাজেট অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।